এটা একটু রাখো প্লিজ। হ্যাঁ, এটা কেন? রাখো না প্লিজ। বাবা থাক। শোন, আমাদের এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা প্রতিদিন একটা ভালো কাজ করব আর কারোর সাথে দুর্ব্যবহার করবো না। কিন্তু আমাদের 4 বিল কে দিবে? উনি কে? আমার আব্বা। আমার আব্বা? মেরিন তো বলছে মেরিনের আব্বাই নাই। যে মেয়ে বাপ জীবিত থাকতে সে বাপকে অস্বীকার করে, সেই মেয়ে কিন্তু এই সংসারে একটা অঘটন ঘটাবে। এখনো সময় আছে, এই মেয়ের বিদায় করেন। তুমি কি মাকে মিস করো? করি, অনেক মিস করি, কিন্তু সেটা বলার যোগ্যতা আমি হারিয়েছি। যে মানুষ নিজের ভুলের জন্য, নিজের জিতের জন্য আরেকটা মানুষকে সারা জীবন কষ্ট দেয়, সে কোন মুখে সরি বলবে? তোর মা অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, শুধু আমি ভালো স্বামী হতে পারিনি। ভালো বাবা তো হতে পেরেছো, তাই না? আর বাবা নিজের ভুল কজনই বা স্বীকার করে বলে? তুমি তো তা করতে পেরেছো। আরে মিস করার ভুল স্বীকার করা দুটো দুই জিনিস। আমি তোর মাকে প্রতিটা মুহূর্তে মিস করি, কিন্তু সেটা বলার অধিকার আমি হারিয়ে ফেলেছি। আপনাদের মেয়ে রান্না করছে। ওকে দাও। হ্যাঁ, দিতেছি। আচ্ছা বিয়ার একটা জিনিস বুঝতে পারলাম না। মেহরিন বললো যে ওর বাবা নাই, কিন্তু আপনার ছেলে বললো যে উনি তার বাবা। ঘটনাটা কি বিয়াইন বুঝলাম না তো। মেহরিনের বাবা ছোটবেলায় মারা গেছে। ও বুঝতে পারছি, দ্বিতীয়বার সম্বন্ধ করছেন আপনি। এইটা দোষের কিছু না। নেন খান, ডিম ভাজি। মিয়ান সাহেব, আপনার মেয়ে রান্না কিন্তু একবারে ফার্স্ট ক্লাস, আমার মায়ের মতো অনেকটা। ওর হাতে রান্না আপনি কি খেয়েছেন আমি ঠিক জানি না, তবে আমি তো ওর হাতে রান্না খেতেই পারি না। তাহলে আমার ছেলে আপনার একটা বড় ক্ষতি করে ফেলেছে। ও বুঝতে পারছি বিয়া, এই জন্যই তো আপনার মেয়ে পালায় আমার ছেলেরে বিয়ে করছে, বেকার ছেলেরে। আপনি সৎ বাবা তো, সেই জন্য মনে হয় মেয়েরে দিয়া দিন রাত শুধু রান্নাই করাইতেন। বিয়াই মন খারাপ করছেন কেন, মুখ গুমরা করছেন কেন? আরে আমি বিয়াই না, দুষ্টামি বুঝেন না, খান তো খান। মেয়েরিন খুব ভালো রান্না করে, এটা সত্যি কথা। ফাতিমা, তুমি যে ডিম ভাজা নিয়ে আসছো তরকারি তো যথেষ্ট ছিল। এখন সকালবেলা যে ডিম নাই সেই চিন্তা তোমার আছে? তুমি কারে পাঠাবা ডিম আনতে? আমার নবাব দাদা উঠবে ঘুম থেকে, নাকি মেয়েরিনে পাঠাবা দোকানে? ভাবি আমি স্বামীরে গোসা করবো, নিয়ে আসবে।